এখনো 5টাও বাজেনি। আমাদের ফোনটা এখন নিয়ে নেবে জমা। সকালের ভিউ, এই সকালে চা ছাড়া চলে? আমাদের ওখানে তো দেখাই যায় না। বাবা ওই দেখো ওখানে আমার মতো ভাষা নেই, कुछ तो है यहाँ पे, जस्ट व्यूটা। माय गॉड, আজ বোধহয় আমার ইন্ট্রোর জন্য আমার ব্যাকগ্রাউন্ড সংটাই ঠিকঠাক আছে, মনে হয় আর বেশি কিছু লাগবে না আজকে ইন্ট্রোর জন্য। চলো এখন যাচ্ছি মেন মন্দিরে, যাওয়া যাক। আমরা যখন বেরোই তখন বাজে 4:50, আর বেরোনোর পর যে টোটোটা পাবো সেটা ভাবিও নি। বাই এনি চান্স পেয়ে গেছিলাম, কপালটা খুবই ভালো ছিল। চলে আসি সোজা একেবারে মন্দিরে। এখন বাজে এখনো 5টাও বাজেনি। মেন মন্দির, যেটা ব্লু কালার টেম্পলটা দেখো সেটাই মায়াপুরের। তো চলো, এখনো 5টাও বাজেনি আর আমরা 3জন মিলে চলে এসেছি ওই সকালবেলা নাম কীর্তনের জন্য। চলো যাওয়া যাক। কোথায় আছে মেন মন্দিরটা আগে দেখিনি, ঢং করে মনে হয় 5টা বেজেছে। আমাদের ফোনটা এখন নিয়ে নেবে জমা, আর ভিডিও তুলতে পারবো না। তো চলো দেখাচ্ছি পরে। তো ফাইনালি এখন বাজে 6:20, আর আমরা সেই ঢুকেছিলাম 5টার সময়। এখন সকালের ভিউ, প্রায় আমরা 1.5 ঘন্টা মতো ওখানে নাম সংকীর্তন করে এখন দিন হোটেলে যাব। ভোরের আরতি আর একদম সূর্য ওঠার মুহূর্তে এই রকম দৃশ্য যদি না দেখো ওখানে গিয়ে, তাহলে বলবো যাওয়া বৃথা তোমাদের। পুরোটা গ্রাম গ্রাম ফিল আসছে, অবশ্যটা গ্রামই। আর ওদিকে খুব কুয়াশা দেখা যাচ্ছে, জাস্ট এখান থেকে মন্দিরটা ও আলাদাই। এই সকালে চা ছাড়া চলে? মন্দির ওখানে কত শিউলি ফুল পড়ে রয়েছে, কি সুন্দর গন্ধ। চলো গ্রাম গ্রাম এলাকা একটু ঘুরে দেখা যাক আর কি আছে। দেখি গোশালায় যাওয়ার কথা হচ্ছে। চলো এখন আমরা যাচ্ছি গোশালা। এই যে টোটো করে পুরো গ্রাম এলাকা, দারুণ সুন্দর। চলো গোশালায় যাই। আর একটা ইনফরমেশন দিই, এই যে মায়াপুরের নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, মাঝের যে গম্বুজটা আছে বড়, এই গম্বুজের চক্রটা কিন্তু সোনার পাত দিয়ে পুরোটাই মোড়া আছে। এই যে এটা হচ্ছে আসল মজা, এত এত কাশফুল আমাদের ওখানে তো দেখাই যায় না। আমাদের গ্রামেও দেখা যায় না এত কাশফুল, কি দারুণ। মন্দির থেকে 15 মিনিটের দূরত্বে আমরা চলে আসলাম টোটো করে গোশালায়। চলো গোশালায় এসছি ফাইনালি, এবার দেখা যাক কোথায় আছে আমাদের গোমাতা। বাবা ওই দেখো ওখানে একজন। এই যে চলো এবারে সিঁড়ি দিয়ে যাওয়া যাক উপরে। এখানে কিন্তু অনেক গরু ছিল, আর তার মধ্যে কিন্তু বেশ কয়েকটা অনেক বয়স্ক গরু ছিল, যেগুলোর ভিডিও ফুটেজ আমাদের তুলতে দেয়নি, বাট আমরা নিজের চোখে দেখেছিলাম। খুবই কষ্ট পাচ্ছিল গরুগুলো, আর তাদের শিংগুলো এতটাই বড় ছিল জাস্ট বলে বোঝাতে পারবো না। কি কিউট এটা, পুরো আমার মতো। এখানে অনেক গোমাতা, এইদিকেও মানে গরু আমরা যাকে বলি। এই দেখো কি কিউট কিউট, হি। এই যে গোশালায় গরুদের জন্য খাবার নিয়েছি। এখানে কাউন্টার আছে, কাউন্টার থেকেই নিতে হয়েছে। বাবা বাবা ওরা কি করছে। আর একটা ইনফরমেশন দিই, গোশালার ভেতরে কিন্তু তুমি কোনো খাবার তৈরি করে এনে কোনো গরুকেই খাওয়াতে পারবে না। এখানে একটা টোকেন সিস্টেম আছে, 100 টাকা দিলে তুমি 5টা খাবার পাবে, সেটাই খাওয়াতে পারবে। ফাইনালি আমাদের গোশালা ঘোরা হয়ে গেছে। এবার চলো মন্দিরের দিকে যাওয়া যাক, কারণ 7টার সময় দর্শনের জন্য খুলবে। অনেকক্ষণ আগেই খুলে গেছে, 7টা বেজে পার হয়ে গেছে। তো চলো যাওয়া যাক।
দই তো অনেক খেয়েছি, তাই একটু ক্ষীর নিলাম। ফাইনালি চলে এসছে আমাদের হাতে ক্ষীর, টেস্ট করা যাক। চলো এবারে মন্দিরে যাওয়া যাক। কৃষ্ণ 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 হরে হরে রাম 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 রাম। ক্ষীরের টেস্টটা আমার খুব ভালো লেগেছিল। তবে হ্যাঁ, যারা সকালবেলা খালি পেটে মিষ্টি খেতে পারো না তারা কিন্তু খেও না, একটু বেশি মিষ্টি ছিল। আমি একটু বেশি মিষ্টি ভালোবাসি, তাই পেরেছিলাম খেতে। এটা হচ্ছে মায়াপুরের মন্দির তৈরি হচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের ভগবান দেবতা। আমি ফাইনালি দর্শন করে আসলাম, দীপদান করে আসলাম। আলাদাই এখন 8:07। হ্যাঁ, খুব খুশি ও ফাইনালি কাল থেকে এসে ভগবানের দর্শন পেয়েছি। চোখ মন সব জুড়িয়ে গেছে। আল্লাহ তাই জাস্ট ভাষা নেই, এটা ছাড়া কি বলবো। চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে পবিত্র দামোদর মাস, মানে কার্তিক মাস। ও সকাল থেকে আমি যা করেছি ভাই, পুরো 108 বার বসে বসে আমি ওখানে মালা জপ করেছে। তার জন্য আমি ওখানে বসে বসেই মানে সবাই কীর্তন করছিল, আমরাও করলাম। দিন গোশালা দর্শন করলাম, গোমাতাদের খাওয়ালাম। এখন এসে ও ফাইনালি বিগ্রহের দর্শন পেলাম, মানে আমাদের রাধারানী আর প্রভু। তো ফাইনালি এবার চলো হোটেলে যাওয়া যাক। দীপদানও করলাম, মানে বাড়িতে আমি একদিন করেছিলাম, বাট এখানে এসে স্যাটিসফাই। অবশ্যই বলবো সবাই একবার মায়াপুর তো ঘুরে যাও, কুছ তো হ্যাঁ ইয়া পে। চলো এবার হোটেলে যাওয়া যাক। আমরা কাল রাতে ওই মন্দিরটা ঘুরেছিলাম, ওখানে শ্রী প্রভুর মানে যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা তার মূর্তি রয়েছে, তার সব কিছু রয়েছে। আর এখানে আমাদের এখানে দেখানো নতুন এটা তৈরি হচ্ছে। আর মেইন মন্দিরে ঘুরেও আসলাম, সব কিছু করে আসলাম। তো চলো এবার হোটেলে যাওয়া যাক। এই যেখান থেকে টোটো ধরে বাড়ি যাব। হোটেলে যাচ্ছি, চলো। এটা হচ্ছে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের ছাদ। ও মাই গড, ও কি ভিউ, ও জাস্ট ভিউটা, মাই গড, ওয়াও। কি দারুণ, যতদূর চোখ যায় শুধু ক্ষেত আর ক্ষেত, ওদিকেও সেম। ও মা গো, আমি সত্যি স্যাটিসফাই ভাই, তো তাকানো যাচ্ছে না। এখানে এসে ও ভগবান যদি আবার কখনো কৃপা করে আমি আরেকবার আসবো, খুব ভালো করে ঘুরবো, খুব ভালো করে। আমি তো এবার ঘুরেছি, আরও ভালো করে ঘুরতে চাই, আরও অনেকক্ষণ ওখানে বসে ওনার দর্শন নিতে চাই। যতক্ষণ মন চায় ততক্ষণ বসে থাকতে চাই ওখানে। আলাদাই একটা শান্তি, মানে ওনার যে বিগ্রহ দেখেছি জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না, মানে চোখ পুরো জুড়িয়ে গেছে, জাস্ট জুড়িয়ে গেছে। খুব রোদে। বা চলো নিচে যাই, কারণ আমাদের নেক্সট আর একটা জায়গায় যেতে হবে, তার জন্য আগে স্নান করে পুরো ফ্রেশ হয়ে রেডি হতে হবে। চলো।